আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের খেতলাল উপজেলার বিলেরঘাট নামক জায়গায়, যে জায়গাতে প্রত্যেক বছরই ঈদের সময় প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে এখানে কী পরিমাণ দর্শকের সমাগম ঘটেছে। ঈদকে কেন্দ্র করে এই বিলের ঘাটে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ তাদের ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য এখানে উপস্থিত হয়। বিভিন্ন বয়সী মানুষ এখানে ঘুরতে এসেছে। আমরা যদি এখানকার একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখব। আচ্ছা, আপনার এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, অবশ্যই। সবার সাথে আসছেন? হ্যাঁ, ফ্যামিলির সাথে আসছি। ভাবির সাথে ঘুরতে আসছি বিলের ঘাটে, খুব মজা হচ্ছে। এখানে অনেক মানুষরা আসছে। আমি এখন দোকানে যাব, খাবো। ঘুরতে আসছি আক্কেলপুর থেকে। জায়গাটা সুন্দর, শুনছিলাম সুন্দর, এই ঘুরতে আসছি। সঙ্গে আমার মামিও আসছে, মামি আসছে। জায়গাটা সুন্দর, চাইলে আপনারাও আসতে পারেন। খালামণির সাথে বিলের ঘাটে ঘুরতে আসি। এখানে আসা আমার খুব ভালো লাগছে এবং আমার খুব আনন্দিত হয়েছে। ঘুরতে আসতে ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশের মাঝে। আর কি এরকম একটা মনোরম সুন্দর পরিবেশে ঘোরার জন্য একটা ভালো বিষয় মনে হয়। এখানে অনেক লোকের সমাগম হচ্ছে, তো সেখানে ঘোরার জন্য একটা ভালো পরিবেশ পরিস্থিতি, সবাই আসা যায় আর কি। জামালগঞ্জ থেকে আসছি, ঈদ খুব ভালোই কাটলো। আর হলো বিলের ঘাট নদী দেখতে খুবই ভালোই লাগে। আর বিলের ঘাটে যেহেতু অনেক বাতাস, সেহেতু আমার ভালোই লাগে। আমি আম্মুর সাথে আসছি। আমাকে অনেক ভালো লাগতেছে। ঈদের দিন ঘুরতে আসছি সবাইকে নিয়ে, সবাই এখানে এসে অনেক সুন্দর লাগতেছে। আমি বিলের ঘাট আসছি, ভালো লাগছে। মা বাবার সাথে আসছি। আমি বিলের ঘাটে আসছি, আসে আনন্দ লাগছে বিলের ঘাটে আসে। আমরা একটু যদি সামনে দেখাতে চাই তাহলে আপনাদের দেখাতে পারবো যে এখানে এখন তো প্রচুর গরম। এই গরমের সময় এখানে আখের রস বিক্রি হচ্ছে। আমরা আখের রস বিক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তার আসলে আখের রস কেমন বিক্রি হচ্ছে এই বিলের ঘাট এলাকায়। ভাই, রস কেমন বিক্রি হচ্ছে? ভাই মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে ভাই, বেশি না কম? মানে আগের থেকে একটু কম। হ্যাঁ, আজকে একটু লোকজন কম। যেমনটা জানাচ্ছিলেন যে এবার দর্শনার্থীদের সংখ্যা অনেকটা কম, যার কারণে বেচা বিক্রি অনেকটা কম। আমি যদি আপনাদের আর একটু দেখাই যে এখানে সামনে বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র রয়েছে, বেলুন সহ বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, যেখানে বাচ্চারা তাদের ঘুরতে এসে বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র কিনেন। আমি আরেকটু যদি দেখাতে চাই যে এখানে বাচ্চাদের বিভিন্ন সাইজের বেলুন তৈরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ঘুড়ি, যেগুলো বাতাসে ঘোরে, যে জিনিসগুলো বাচ্চাদের অনেক আনন্দ দেয়, যারা বাচ্চারা সেগুলো নেওয়ার চেষ্টা করে। আমি যদি এই মুহূর্তে একজন দর্শকের সঙ্গে কথা বলি যে তাদের আসলে মেলাতে এসে কেমন লাগতেছে, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই তো বিলের ঘাট আমাদের পাশের এলাকা, প্রায় আসা হয়, ভালো লাগে। আর এলাকা থেকে অনেক কাছে, অনেক মানুষ ঘুরতে আসে, আমাদেরকেও ভালো লাগে। এই জন্যই আর কি আসা। এই বাচ্চা কাচ্চাকে নিয়ে বৈকালে ঘুরতে আসা হলো, প্রস্তুতি ছাড়াই আর কি। একটু মনোরম পরিবেশে বাতাস খাওয়ার জন্য অনেক ভালো লাগে। আর দৃশ্যটা অনেক সুন্দর আর কি, দেখতেও ভালো লাগে। আমি যদি আপনাদের একটু বলি যে বিলের ঘাটটা একটু দর্শনীয় স্থান, এবং এই বিলের ঘাটে বিভিন্ন ধরনের ফুচকা চটপটি দোকান বসেছে। আমরা এখন এখানকার যে চটপটি ব্যবসায়ী আছে ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে বেচাকেনা কেমন হচ্ছে। ভাই, আপনার বেচাকেনা কেমন হচ্ছে? ও ভাই, বেচা কিনা প্রত্যেক ঈদে যেটা হয় এটা মানে এবারে হয়নি বড় ভাই। এবার অনেক কম, লোকজনই নেই। না, লোকজন নেই এবারে। গতকালকেও মানে লোক ছিল না, তেমন লোক ছিল না, আজকেও মানে তেমন লোক নেই। দর্শক, আপনারা শুনছিলেন জয়পুরহাটের খেতলাল উপজেলার বিলের ঘাটে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীদের অভিব্যক্তি। এখানে এসে তাদের কেমন লেগেছে তারা সে বিষয়টি বলার চেষ্টা করেছেন। তারা যেমনটা জানিয়েছেন যে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং নির্মল হাওয়া তাদের মনকে আন্দোলিত করেছে, তারা অনেক আনন্দ পেয়েছে। পাশাপাশি দর্শনার্থীগুলো জানিয়েছেন যে এখানে এই বিলের ঘাটটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয় তাহলে সরকারের ব্যাপক রাজস্ব আয় হবে। এবং তারা এমনটাও জানিয়েছেন যে বিলের ঘাটে পর্যাপ্ত বসার জায়গা নেই। এই বিলের ঘাটটিকে যদি আরও সৌন্দর্যমণ্ডিত করা হয় তাহলে এখানে দর্শকের আরও ব্যাপক সমাগম ঘটবে, এমনটাই জানিয়েছেন এখানকার এলাকাবাসী। এই ছিল জয়পুরহাটের খেতলাল থেকে এসআই পাভেল, এনটিভি অনলাইন।